নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। একটু দেরি হয়ে গেল আজকে ভিডিওটা করতে। তো সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই সকলে ঠিকঠাক আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আচ্ছা, আজকে আমি কাকে নিয়ে বলতে এসেছি? আজকে খুব সামান্য ছোট্ট একটা ভিডিও করতে এসেছি। এমনিতে অলরেডি মানে লেট হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি আজকে ওয়েলকামকে নিয়ে ভিডিও করতে এসেছি। ওয়েলকামের ব্লগ ভিডিও দেখলাম, এসটি সুইট ব্লগ দেখলাম, এবং সেখানে এই যে ওয়াইটি কন্ট্রোভার্সি জন্য ভগ্নু 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 মামির প্রেম, শোয়া বসা ওঠা, মানে অতিরিক্ত নোংরা নোংরা যে কালচারে বিষয়ে আলোচনা হচ্ছে একভাবে, এবং ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বিষয়টার ওপর, এই একটা কন্টেন্টের ওপরই রেগুলার অনেক অনেক ভিডিও দিচ্ছে, অনেক অনেক ভিডিও করছে, কারণ তাদের এখন সামনে আর কোনো কন্টেন্ট নেই। আর কন্টেন্ট থাকলেও তারা সেগুলোকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না, তারা একদম মজা পেয়ে গেছে। আসলে নিশ্চিন্ত মনে ওই সরকারি চাকরি করলে যেরকম টাইপের হয় না, মানে ব্যাপারটা হয় না, ঠিক অনেকটাই ওয়েলকাম ওদের কাছে সরকারি চাকরির মতন একটা পার্মানেন্ট কন্টেন্ট বলতে পারলাম। যার জন্য ওকে নিয়ে ওদের তো মাথার মধ্যে আছেই যে আমাদের তো কন্টেন্ট হাতে আছেই, আমাদের যেরকম খুঁজতে হয় রেগুলার এক কন্টেন্টের ওপর কাজ করতে কাউরিরই ভালো লাগে না। জানি না কার ভালো লাগে, তবে আমার ভালো লাগে না। আমি একটু নিত্য নতুন কন্টেন্ট খুঁজে বেড়াই, যার জন্য রেগুলার ভিডিও দেওয়া আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। যেদিন আমি পারি, মানে সময় পাই না কাউরির ভিডিও দেখার, নতুন কন্টেন্ট পাওয়ার, তখন আমি কি করি, আস্তে আস্তে স্কিপ করে যাই। বা টিনু সন্দীপ তো আমার আছেই, তোমরা জানো। এবং ওয়েলকামের ভিডিও চেষ্টা করি ভিডিও দেখার, মানে অনেকেরই ভিডিও দেখার চেষ্টা করি, কিন্তু সময় পায় না ভাই। তো যাই হোক, সেইরকমই একটি দিন আজকে মনে করো। তো এখন আমি কাজ করতে করতে দেখো এখানে পেঁয়াজ রসুন টসুন সব গোছানো, মানে ছাড়াবো, কিছু একটা রাত্রিরে প্রিপারেশন করব আমার ছেলের আবদারের জন্য। তো আমাকে তো করতেই হবে, গরম গরম খাবে বলেছে, সুতরাং বন্ধুরা মাকে তো সন্তানের আবদার মেটাতেই হবে। সেই জন্যই আমি সব কিছু গুছিয়ে নিয়ে এখানে বসেছি, এবং পাখা চলছে ওপরে। আমার বটিটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোটার, আমি মাটিতে বসতে পারি না, ডাক্তারের বারণ আছে। তো করেছি, ঠিক আছে, ওদিকটা সেট করে নিয়ে আমি এলাম যে ভিডিওটা করি, এবং তৎক্ষণাৎই আমার চোখের সামনে এলো ওয়েলকামের ব্লগ ভিডিও। এবং সেখানে দেখলাম ওয়েলকামের ভাগনা ভাগনা ওর নামও যা, আমার ছেলের নামও তাই, সায়ন। ব্যাস, আমি আর ছাড়তে পারি বলো তো? সন্তানের নাম যখন পেয়েছি তখন কি ছাড়া যায়? ছাড়তে পারলাম না। ব্লগটা বসে 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 এই কাজগুলো করতে করতে খানিকটা এগিয়ে কাজগুলো হয়ে গেলাম, আর দেখতেও শুরু করলাম। দেখে যা বুঝলাম, সায়নের 2000-এ বিয়ে, 2000-এ জন্মেছে, এবং 26 বছর তো হয়ে যাচ্ছে, মানে 27 বছরের দিল কেকের ওপরে, 27 বছর বয়সটা তো দিতে হয়, তাহলে মানে দিতে হয় এরম বাধ্যতামূলক কিচ্ছু নেই। যাই হোক, 27 বছর দেখালো, তো ঠিকই আছে। এবার দেখে আমার অত্যন্ত ভালো লাগলো, কারণ ওখানে ওর শাশুড়ি এবং ওয়েলকাম সেখানে একটা কেক কিনে এনেছিল, তার হাজব্যান্ডকেও দোকানে আজকে দেখিয়েছে। তো কেক কিনে এনেছিল, কেকটা কাটা হলো, সায়ন এলো, সবাইকে বলেছিল আসতে পারেনি, তারপরে সায়ন একাই এলো, এবং রেনকোট, মানে অবশ্যই রেনকোট পরে আসতে হবে। তো যাই হোক এসেছে, এবং ওয়েলকামের শাশুড়ি, ওয়েলকামের শ্বশুর, এবং ওয়েলকাম নিজেও নিজেও শায়নকে আশীর্বাদ করলো। খুবই ভালো লাগলো, এটাই তো দরকার, এটাই তো কাম্য ছিল। আমি তো তোমাদের একভাবে বলছি, এটা সম্পূর্ণ ভিউজের জন্য এই নোংরা খেলাটা ও খেলেছে। কারণ আজকাল তো ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য এই নোংরা জিনিস দিয়ে ভিউজটা ভালোই আসছে, আর এ পয়সার দরকার সবারই, বুঝতেই পারছো। সুতরাং পয়সার জন্য সবাই যখন করেছে ও করেছে, কিন্তু এটা অরিজিনাল কিছু নয়। অনেকে তো একদম অরিজিনাল ভেবে নিয়ে যা নয় তাই বলে যাচ্ছে, কিন্তু আমি প্রথম দিন যেদিন থেকে এই ঘটনা শুনেছি, কোনো সময়ের জন্য আমি বিশ্বাস এগুলোকে করিনি বন্ধুরা। কোনো দিন আমি এই বিষয়টা, দেখো আমার টিপটা উঠে গেছে, বিশ্বাসই করিনি এগুলো, যার জন্যে আমার কাছে কোনো এটা অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয়নি। আমি যদি বিশ্বাস করতাম তাহলে না, এই সায়ন এসছে, জন্মদিন পালন করছে, অসুবিধা হতো। আমি তো বিশ্বাসই করিনি, সুতরাং আমি তো জানি এগুলো একদম সম্পূর্ণ, কি বলবো তোমাদের,
ব্রেন চচ্চড়ি করার কন্টেন্ট। ও তো নিত্য নতুন কন্টেন্ট দেয় বন্ধুরা, এখানে সত্যি ওর পাওয়ার আছে, ও নিত্য নতুন কন্টেন্ট দিচ্ছে বলেই তো এতগুলো লোক করে খাচ্ছে এখানে, বলো না? এখানে কেউ না কেউ কাউরির না কাউরির একটা বিষয় নিয়ে তো আমরা কন্টেন্ট করি না, তাহলে ও যখন দিচ্ছে, ওর পাওয়ারটা আছে, তাহলে তার উপরেই কাজ করে এতগুলো লোক তো খাচ্ছি, এবং ও কাউকে ভাঙিয়ে খাচ্ছে, এটাই তো স্বাভাবিক। আমি এই বিষয়টাই তো তোমাদের বহুদিন ধরে বোঝাতে চাচ্ছি, কিন্তু তোমরা বুঝছই না। এই যে জাস্ট কি দরকার নিত্য নতুন একই গদের মধ্যে পড়ে থাকা, একই জিনিস নিয়ে পড়ে থাকা, ভগ্ন মামি তোর মামি মামি মুয়ে মুয়ে তুই উড়ে উড়ে ঘুরে ঘুরে, কি দরকার এই নোংরামি করার? আদৌ তো বিষয়টা নয়, আদৌ তো নয়। তাহলে আজকের এই ডেলি ব্লগটা দেখে তারা কি বলবে? আমার তো মনে হয় আজকের যদি এসটি সুইটের ব্লগটা কেউ দেখো তোমরা, যারা ইন্টারেস্টিং, যারা কন্ট্রোভার্সি করছে অলরেডি নিশ্চয়ই দেখেছে, কিন্তু দেখেও তো না দেখার ভান করবে না। তো যাই হোক, দয়া করে তাও তোমরা এই ব্লগটা দেখো, দেখে ওর ভিউজ হবে, আমার তো কিছু হবে না, কিন্তু আমার অন্তর থেকে শান্তি পাবো, জানো তো? আমি অন্তর থেকে শান্তি পাবো, কারণ আমি যেখানে জানি যে এটা নয়, সেটা নয়ই নয়। আমি সেই মানে কি বলবো, মিথ্যের উপর প্রলাপ দিয়ে কখনো চলার মানুষ আমি নই, পছন্দই করি না। আর হয়তো আমি এটা স্কিপ করে যাব, বেরিয়ে যাব, অন্য কিছু কিছু নিয়ে কন্টেন্ট করব, কিন্তু যতক্ষণ না এটাকে সামনে আনছে কেউ, ততক্ষণ আমি এই বিষয়টাকে এইভাবেই রাখতে পছন্দ করি। তা আজকে দেখলাম সায়নকেও আশীর্বাদ করলো, এবার তোমরা কি বলবে? আমার তো মনে হয় ওয়েলকাম সবার মুখে ঝামা ঘষে দিলে। তুমি যদি একটু কন্ট্রোভার্সি জোনে, তোমার ওয়েলকাম কি চ্যানেলটার নাম কি, যাই হোক, এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তো তুমি এই চ্যানেলটায় যদি একটু এই আশীর্বাদের জায়গাটা দেখাতে না, তাহলে অনেকের মুখে না ঝামা ঘষা হতো, বোঝাতে পারলাম? অনেকের মুখে, ম্যাক্সিমামের মুখে ঝামা ঘষা হতো, এটা দরকার ছিল। তুমি একটুখানি, জানি যদিও তুমি খুবই বুদ্ধিমতী, কিন্তু তবুও এই জায়গাটা যখন এত নিয়ে হচ্ছে, তখন একটুখানি দরকার ছিল। তো যাই হোক, তুমি এই ভিডিওটা করেছো, এটাও তো অনেকে দেখতে পাবে না, সোশ্যাল মিডিয়ায় দেখা তো দরকার, এবং দেখতে পাবেই, অলরেডি দেখেও নিয়েছে। বিশেষ করে জাস্ট দেখুক, এই জাস্ট বলছি, হার্টস দেখুক, হ্যাঁ, মামি মোহে মোহে ও দেখুক, তারপরে আরও দু একজন আছে তারাও দেখুক, যে ভগ্নুর সাথে বা মামির সাথে বা ঘোড়া হাতি ভেড়ার সাথে রিলেশান সবার সাথে সবার কেমন। দেখো, সব কিছু উত্তর দিতে নেই, আমি তোমাদের আগেই বলেছি, সব কিছু আমাকে কেউ কিছু বললেই আমি বসে গেলাম উত্তর দিতে, ওটা কিন্তু কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। মুখে উত্তর না দিয়ে কর্মের মাধ্যমে উত্তর দাও, কাজে উত্তর দাও, সেটাই হবে মক্ষম জবাব, যেটা ওয়েলকাম আজকে এসটি সুইট ব্লগে করে দেখালো। তাহলে এই ভিডিওটা দেখে সবাই কি বলবে, এইবার কি বলবে? আমার তো মনে হচ্ছে আমি যে ধৈর্য ধরে সিদ্ধান্তটা নিয়েছিলাম যে না, এটা হতে পারে না, আজকে মনে হচ্ছে আমি নিজেকে অনেক শান্তি সফল মনে করছি, যে আমার সিদ্ধান্ত ভুল নয়, ভুল ছিল না, প্রথম থেকে আমার সিদ্ধান্ত ছিল হতেই পারে না, এই জিনিসটা হতেই পারে না। আমি আজকে মনে হয় নিজের কাছে নিজেকে একটুখানি ভালো লাগছে, নিজের বিশ্বাস ভরসার ওপরে একটুখানি আর একটু ভরসা করতে ইচ্ছা করছে, যে না, এতদিনে এই বয়সে এসেও আমি কিছু তো অন্তত বুঝতে পেরেছিলাম আগের থেকে যে এটা হতেই পারে না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এই ভিডিওটা ওয়েলকামের ভিডিওটা যদি সবাই দেখে খুব ভালো হবে, সবার একদম মুখ ঝামা দিয়ে ঘষে দিল ওয়েলকাম এই ভিডিওটা করে। এই এসটি সুইট এই ব্লগটা দয়া করে তোমরা সবাই দেখো, যারা কন্ট্রোভার্সি জোনে আছো, তোমাদের মুখে একদম ঝামা নোড়া, কি বলবো, আর খারাপ কিছু আজকে আর বলতে ইচ্ছা করছে না, ঝামা দিয়ে ঘষে দিল ওয়েলকাম। তাহলে হ্যাঁ, মামি কোথায় গেলি, কি বলবো, হার্টস কোথায় গেলি? তুই বলতে বাধ্য হচ্ছি, আর তুমি বলা যাচ্ছে, সম্মান দেওয়ার যোগ্য তুই নোস, তুই সেই সম্মান হারিয়েছিস, সম্মান হারিয়েছিস। আর তোর ছাপোসাই গলার মালাগুলো কোথায়, পাগড়িগুলো কোথায় রে, পাগল ছাগলগুলো কোথায়? হ্যাঁ, ওগুলোকে ধরে এনে ঘাট ধরে দেখ, আর নিজেও দেখ, আর ওদেরকেও দেখা। বলতে পারলাম যে সব সম্পর্কের মর্যাদা নোংরা দিয়ে হয় না, গুরুত্ব নোংরা দিয়ে হয় না, মূল্য নোংরা দিয়ে হয় না, বোঝাতে পারলাম? নিজেরা যেরম নোংরা, ঠিক সেই নজরেই সবাইকে দেখিস, কথাতেই তো আছে, যে যেমন জগৎ দেখে তেমন, কথাতেই তো আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাই ছোট্টই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।